আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলো আপনাদের বোন। আমি শিল্পী। তো সকাল সকালে আজকে ব্লগ শুরু করলাম। আর ব্লগটা মেয়েদেরকে দিয়ে শুরু করলাম। তারা হচ্ছে নাস্তা করতেছে। তারা দুজনে নাস্তা নুডলস পছন্দ করে। তো তাইফাকে হচ্ছে ডিম আর নুডলস করে দিলাম। আর তাসনিমকে শুধুমাত্র নুডলস দিছি, কারণ হচ্ছে তাসনিমের ডিমটা খাওয়া নিষেধ, এই জন্য। আর আমি হচ্ছে খাবো 4টা খেজুর এবং 2টা ডিম, কফি। এই তো এগুলাই। সকাল সকাল আম্মা হচ্ছে ভাত খেয়ে ফেলছে। আম্মাকে বলছিলাম কি খাবেন, চা, বিস্কিট, রুটি, ভাত। আম্মা বলতেছে ভাত খাবে। তো গতকালকে সেই কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না যে তরকারিটা ছিল, সেটা অনেকটা ছিল। তো রাতে ওইটাকে একদম ঝোল শুকায় মাখা মাখা করে ফেলছিলাম। তো ওইটা দিয়ে হচ্ছে আম্মা ভাত কয়েকটা খাইছে। মুরব্বীরা আসলে সকালে কিন্তু ভাতটাই বেশি পছন্দ করে রুটি বা এই হাবিজাবি এগুলার থেকে। তো আমি হচ্ছে খেজুর আর ডিম খেলাম। এটা হচ্ছে হাঁসের ডিম। এই ডিম আর খেজুর শরীরে একটু শক্তি যোগায়। এটাই আরকি। আর কিছু খাই নাই, জাস্ট এইটাই। এরপরে হচ্ছে আমি ২ চামচ কফির সাথে ১ চামচ চিনি দিয়ে আর সামান্য পানি দিয়ে এরকম ভালো করে ঘুটে নিছি। এটাকে বলে ক্যাপাচিনো কফি। এটা মেশিনে করা হয়, বাট আমার যেহেতু মেশিন নাই আমি হাতেই করে নিলাম। একটু সময় লাগে, তবে খেতে অনেকটা মজা লাগে। আর সাথে হচ্ছে দিয়ে দিলাম একটু দুধ। গুঁড়া দুধটা আমি হচ্ছে পরে এড করছি। তো এই ডিটেইলসে বলে দিলাম এই কারণে, অনেকে প্রশ্ন করবেন আপু কিভাবে বানাইছেন, সেজন্য। তো এটাকে হচ্ছে আমি এখন ব্যালকনিতে বসে খাবো। বাহিরে মোটামুটি ভালোই বাতাস আছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। আবহাওয়াটা একদম মিষ্টি। কতক্ষণ থাকে জানি না। হঠাৎ করে বৃষ্টি আসে, আবার হঠাৎ করে রোদ আসে। সিজনের কোনো ভ্যালুয়েশন নাই। একেক সময় একেক রকম। তো যাই হোক, আমি অনেক পরে রুমে ফিরে আসলাম। ওখানে প্রায় ০.৫ ঘন্টার উপরে বসেছিলাম। প্রকৃতি উপভোগ করলাম। এদিকে দেখলাম যে তাসনিম হচ্ছে কোচিং এর জন্য রেডি হয়ে গেছে। তাসনিমের কালকে সম্ভবত পরীক্ষা আছে। কালকে না পরশুদিন, যাই হোক, জীববিজ্ঞান পরীক্ষা। তো স্যার হচ্ছে গতকালকেই গ্রুপের ভিতরে দিয়ে দিছে যে আজকে কোচিং আছে। তো তাসনিম হচ্ছে কোচিং এ চলে যাচ্ছে। আর বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু প্রচুর গরম। বাহিরে গরম অনুভব হয় না, ভিতরে হয় আরকি। আর এই যে তাইফা এখন কান্নাকাটি শুরু করবে। আম্মু, আমি একা, একা কিভাবে থাকবো? তো আমি বলতেছিলাম যে, "তাইফা পড়তে বসো।" বলতেছে, "না, না, 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 আমি পড়বো না।" এরকম ঢং করতেছিল। তো আমি ধমকাইছি যে, "পড়তে বসো, পড়তে হবে। কালকে থেকে তাইফা স্কুলে যাবে।" তো তাইফাকে সেটাও বলতেছিলাম যে, "স্কুল খোলা, কালকে থেকে স্কুলে যেতে হবে।" তাইফা বলতেছে, "আম্মু গো, স্কুলে যাওয়া কষ্ট।" মানে ২-৩ দিন গ্যাপ দিলে হয় কি, তারপরে আর যেতে চায় না। আর তাইফা যে ওই যে গরমে অসুস্থ হয়েছিল, তারপরে সেরকম ভালোভাবে স্কুলে যাওয়াও হয় নাই। একদম রেগুলার যেতে হবে। তাকে হচ্ছে পড়তে দিলাম। বলছি যে, "এই পর্যন্ত আমাদের যা, যা পড়া হয়েছে সবগুলো হচ্ছে রিভিশন দাও।" আর সে দুষ্টামি করেই যাচ্ছে, করেই যাচ্ছে। মানে কি বলবো? আ সবারই ছোট বাচ্চাগুলো একটু দুষ্টু থাকে। আমারটাও সেম একই রকম। তো মাশাআল্লাহ, সবকিছু মিলায় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই যে তাসনিম হচ্ছে যাচ্ছে, আমি যে মনে করে ছাতাটা দিয়ে দিব সেটা আমার একদমই মনে নাই। আর সে তো মনে করে কখনো নিবেই না। একদম ভারী বৃষ্টি যদি হইতো তাহলে মনে করে নিত। তো এই জায়গাটা আসলে, এই যে রাস্তাটা পার হয় আমার কাছে মাঝে মধ্যে অনেক ভয় লাগে। ওর আব্বুই বেশি পার করে দেয়। ও খুব কম একা, একা পার হয়। বাট তারপরও শিখতে হবে। কারণ অ্যা পড়ালেখা করতে হবে। সবসময় তো বাবা-মার সাথে যেয়ে পারবে না। তো আমি এখানে হচ্ছে তাসনিম গেলে প্রায় দাঁড়াই থাকি। দেখি আরকি সে কিভাবে পার হচ্ছে না হচ্ছে বা কিভাবে দাম দর করে উঠতেছে। এগুলো আগে তাসনিম পারত না। এখন মোটামুটি মাঝে মধ্যে যায় তো পারে। তো দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতেছিলাম যে কোন গাড়িতে উঠছে, কিভাবে বসতেছে, তো ড্রাইভার গুলা কেমন দেখতে, এগুলো সবই হচ্ছে আমি এখানে দাঁড়ায়, দাঁড়ায় দেখি। জাস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করা। হয়তো মাঝে মধ্যে একটু শেয়ার করা হবে আরকি। এ এটা আরকি। তো বেশিরভাগ সময় হচ্ছে ওর আব্বু দিয়ে আসে। বিশেষ করে স্কুলে কোচিং এ যখন যায় তখন মাঝে মধ্যে এরকম একা যায়। একাও না, আ ওর একটা বান্ধবী যায়। তো আজকে হয়তো বান্ধবীটা যাচ্ছে না। তার জন্য তাসনিম একা যাচ্ছে। তো এইদিকে হচ্ছে তাইফা, ওই দেখেন আমি ব্যালকনিতে গেছি আর সে উঠে গেছে। আমি বলতেছি, "তাইফা পড়তে বসো।" বলতেছে, "পানি খেতে গেছিলাম। পানিও কি খাবো না? তোমার জন্য পানিও খাওয়া যাবে না?" এটা বলতেছে আরকি।
তো ঠিক আছে, আমি এখন হচ্ছে তাইফাকে পড়াবো, পড়াই অনেক পরে ফিরে আসবো, কারণ তাইফাকে অনেক সময় নিয়ে পড়াবো। ঠিক আছে, এখন রেখে দিচ্ছি। ফিরে আসলাম, 1:15 বাকি। তাসনিম ফিরে আসছে, তাইফা মোবাইল দেখতেছে। আমি তো তাইফাকে পড়াইছি দেখছেন। তাইফাকে পড়াতে পড়াতে আমার একটা বোন ফোন দিছিল ইউকে থেকে, তার সাথে টানা 2 ঘন্টা কথা বললাম। আর এত কথা বলছি যে আমার রান্না বান্না কাজ কামের কথা ভুলে গেছি। ভুলে যাই নাই, অবশ্যই ইচ্ছা করে বলছি। দাঁড়ান, সারা জীবন তো কাজই করলাম, একটু বোনদের সাথে কথা বলে মনটা ফ্রেশ করলাম আর কি। তো আমার বোনটা অনেক ভালো, আমাকে অনেক ভালো ভালো কথা বলছে, বলছে চিন্তা না করার জন্য, আমার কিভাবে চললে ভালো হবে কি না এগুলো বলছে। তো আমি হচ্ছে কি করছি দেখেন, বোনের সাথে কথা বলতে বলতে কাজ অবশ্যই করে ফেলছি, ভাত রান্না করে ফেলছি, তারপরে রান্না করে এলো এগুলা গুছাতে হবে। তারপরে এখানে কচুর মুখী সিদ্ধ দিয়ে দিছি, কচুর মুখী হচ্ছে ভর্তা করব। আর এখানে হচ্ছে সেই একটা সাগরের মাছ আনছিলাম, যে এই মাছটা হচ্ছে আমি কেটে নিব। মোটামুটি দেরি হয়ে গেল, বাট তারপরও কি করব। তো চলুন মাছটা কেটে ফেলি। কলজার বোনেরা, লাইকের কথা বলছি বলি না, একটা লাইক দিয়ে দিয়েন। লাইক দিয়ে আপনাদের এই বোনটার সাথে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, দুপুরে কে কি রান্না বান্না করার প্রিপারেশন নিচ্ছেন জানাবেন। আর আমার মতো আজকে রান্না করতে করতে লেট হয়ে গেছে কাজ, সেটাও বলবেন। আজকে আমার 2টা বেজে যাবে রান্না করতে করতে, আর এখনো আমি আপনাদের সাথে কথা বলতেছি। ঠিক আছে, চলুন। তো একটা মাছ নিছি, এই মাছ আনছিলাম 2টা, একটাই হয়ে যাবে আমাদের, একবেলা ভাত খেলে আর এত তরকারি লাগে না। অনেকে বলছিলেন এই মাছটা নাকি অনেক মজা, আমি আসলে কখনো খাই নাই, ফার্স্ট টাইম আনলাম। খাওয়ার পরে রিভিউ দিব আসলে কেমন, তাইলে জীবন জীবিকা তো বিজ্ঞানের সাবজেক্ট। ও, এটা আমি তো সেই রকম। আমার হাত কাঁপতেছে কেন বেবি? এইসব দেখ, কাঁপতেছে না? আমি কি বলবো, আমার তো অলওয়েজ এরকমই কাঁপে, তাই আমি জানি না। তোর অলওয়েজ কাঁপে? আল্লাহ, কয়টা হয়েছে? 2 4 6 পিস, সুন্দরই হয়েছে। মাছটা দেখতে এমন কেন? কেমন কেমন কেমন? কেমন কেমন হোয়াট ইজ দিস, কেমন কেমন? আমি জানি না। পটল ভাজি করি খাবা মনা? আচ্ছা, তা মাছ ধরতেছি আর হাত কাঁপতেছে। সকালে যে ডিম খাইলাম শক্তি কন্ডে গেল, আর গিয়ে খাইতাম নি। কেমন হবে? বাসি করলে আমার প্রশ্ন দিবে না, অনেক কি কালাম কান্ড হয়েছে না? কি হয়েছে? ওই প্রশ্ন ফাঁসের বিষয় নিয়ে। হয়েছে, ভালো হয়েছে। প্রশ্ন ফাঁস জিনিসটা ভালো না, কারণ বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট। আমরা ভালো বাচ্চা কোথায় পাবো? ডাক্তার ইঞ্জিনিয়ার কিভাবে হবে যদি প্রশ্ন ফাঁস হয়ে যায়? পাওয়া যাবে? প্রশ্ন ফাঁস না হইলে ভালো। এত কষ্ট করি, টিউশন করি, লাভ নাই। লাভ নাই তো। না, তারপরে লাভ নেই। কেন? সাইডে প্রশ্ন ধরনগুলো জানবে কিভাবে? ওরা তো কোনো ধরন ইয়ে নাই, এরকম কি করবে। মশলাটা কষিয়ে নিলাম, একটা রাজান দিয়ে দিচ্ছে। সাগরের মাছে একটু ঝাল বেশি দিলে মজার হয় খেতে। বিসমিল্লাহ। মাছটা দেখতে এত সুন্দর, খেতে কেমন হবে আল্লাহ জানে। প্রথম প্রথম খাবো এই মাছ। কয়েকটা পটল ভাজি করি, তাসনিম পটল খুব পছন্দ করে। পটল আবার আমার পছন্দ না, ওই ভিতরে বিছি এগান ফটফট করে যে, এই জন্য। এগুলো ভাজি করবো, এগুলো রেখে দিয়ে আর একদিন রান্না করা যাবে, আলু দিয়ে ঝোল করা যাবে এগুলো।
আর এগুলো ভাজি করে পটল কুচি কুচি করে নিলাম, আলু দিয়ে একটা আলু দিছি। আর পটলের খোসাটা ফেলি নাই, খোসা সহ পটল ভাজি করলে কিন্তু মজা আছে। যারা খান নাই খেয়ে দেখবেন। কে তাসনিম? কে? ময়লা স্টিকার একটা কিনছি। ময়লা নেয় যে উনি আসছিল, কি বলছো? ওই ময়লা খরচ বাড়াইছে আরো। কত টাকা? এখন 150 টাকা হয়েছে। ওই নিচ মানে একতলা দুইতলা তিনতলা তো শোরুম, ওরা এত উপরে আসতে পারবে না টাকা বাড়াই না দিলে, বুঝো নাই? আগে তো ওদের লাভ ছিল, মানে নিচে বাসা থাকলে ওদের পরিশ্রম কম না, আর উপরে বাসা থাকলে তো ওদের পরিশ্রম বেশি। ওরা বলতেছে আমরা তো লাভের জন্য আসতাম, এখন নিচে যেহেতু বাসা নাই, শুধু উপরে বাসা, আমরা এত কষ্ট করে আসবো কেন শুধুমাত্র 4 তলা 5 তলার জন্য? সেই জন্য টাকা বাড়াই দিতে হবে। এটা তো তাইলে বাধ্যতা। হ্যাঁ বাধ্যতা, এই কথা তো ঠিক আছে, বাড়িওয়ালারা সব দোকান দিয়ে দিচ্ছে আর এইগুলো বাসা, বুঝো নাই? সবাই তো লাভে ঘুরে, লাভ ছাড়া কেন তারা কষ্ট করবে? এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর তেল আগে থেকে দিয়ে দিছিলাম। ফ্রিজে কাঁচামরিচ আছে কিনা দেখো তো তাসনিম। মাছটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো। আর ওই দেখেন উপরে তেল, অনেক তেল বের হয়েছে, এটার ভিতরে দিয়ে পরিমাণ তেল দেখেন, দিয়ে দিই এটার ভিতরে। এত তেল খাওয়া যাবে না। ও মারে মা, কি রে? কিসে কিসে কি 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 কিসে ভয় পাইছে? কিনলে? ও মারে মা, সাথে কি হইছে? আল্লাহ রে আল্লাহ, রাস্তার পাশে বাসা হয় আর মাইকে তোর বাইস তো লাগে কি ভয় ভাও কিনলি না, টায়ার বাস্ট হইব, কত কিছু হইব, আমাদের রাস্তার পাশে না বাসা। কি হয়েছে রে? ও মারে মা, আর মাইকে চা খেচ্ছে কইল যে খুব উঠছে। কিনলে বয়ফার মা? মারে তো কাফি উঠছি, ওরে কি বলবো? আমিও কাফি উঠছি, কাফি উঠলে এত ভয় পাই না, আমি হচ্ছে টায়ার বাস্ট তুমি তো হয়েছে। এখানে, আমাদের এখানে আরো বেশি কানে আসছে। আমি হচ্ছে বাইরে দেখি স্টিকারটা মানে বাইরে করে দেখতেছি। মানে চুরি করার ভয় আর দ্বিতীয়ত বাস্ট হয়েছে। আল্লাহ মাফ করুক, কেউ রাস্তার পাশে বাসা নিয়েন না, বুঝছেন নি? এই অবস্থা, এই অত্যাচার আর ভাল লাগে না। আমি তাইফাকে দেখাই, দাঁড়ান বাজিটা এখানে হোক। তাইফা রে, কি হয়েছে? ভয় পাইছে? টায়ার বাস হচ্ছে তাই। তাইফা হচ্ছে তাসনিমের এটা দেখতেছিল চুরি করে, সেই ভয়, তার ভিতরে টায়ার বাস্ট হওয়া ভয়, আরো বেশি ভয় পাই। আরো বেশি ভয় পাইছে না রে? আমি ওদের বলছি আমি ওদের 3টা দিব, তাও ওদের মনে কষ্ট নেই, আমার কি করার? আচ্ছা দিবে, আচ্ছা দিবে ভাই, তোমাকে না দিয়ে। আমি বলছি তো দিব, কিন্তু এখন আমার লাগবে, এই জন্য আমি কিনছি 30 টাকা দিয়ে। আমি ওদের 3টা দিব বলছি, হচ্ছে কোনো পছন্দের, তাও ও কান্না করতেছে। আচ্ছা তোমার হাতে রাখো তাইফা, তোমার হাতে রাখো, নষ্ট করিও না। তুই খাই ফেল। আমি নষ্ট করি ফেলবো। হাতে রাখো, আমি নষ্ট করি ফেলবো। কিলে নষ্ট করবি? তাইকা কাটি দিদি, সেই সরব কেউ গো, কেউ না। না না, আমি তোমায় দিব, আমাকে কেউ দাও। আর তুই এখন কিনলে কিনো তাই তাসনিম? আমার লাগবে এই জন্য। তোর লাগবে কি? তোর টাকা হাতে থাকলে তোর হাতের ভিতরে শিরশির করে। না, আমি মোটেও ওরকম তুই মোটেও এরকম না। না। তো কিনছত কিনলে? এটা আমার লাগবে। ওটা ওর লাগবে। পূজাতে লাগবে। আর কোনটা? এটা আমাকে বলে, এটা নিতে হবে।
ওইটা দি সাই একটা ফ্রিজে লাগাই দি দে দাও আসো ফ্রিজে লাগাবো না। তোমারটা আমার ফ্রিজে সিগারেটগুলো তুলছে কে? ওইগুলো সুন্দর ছিল না, এগুলো সুন্দর, একটা লাগা। ধরো ফোনটা লাগাও। এইটা লাগা, এটা কিউট। এখানে লাগে, এখানে লাগে। হ্যাঁ লাগা। বেশি লাগাবি না, বেশি লাগালে হিজবি হিজবি লাগে। তোরা কি করিস, আরেকটা নিচে লাগা। এইটা লাগা, এইটা। না এটা আমার লাগবে। তোর তো বেগানি লাগে। আমি এটা সাইফাই দিই। ইয়ে লাগা। এই দুইটা বাদে। না ইয়ে লাগা, ইয়ে সুন্দর লাগে। ভাই আমাকে দাও। দে ইয়ে আরে দিয়ে দে, ফ্রিজে লাগা। আমি 30 টাকা দিয়ে কিনছি আর এইটার জন্য। 30 টাকা দিয়ে কিনছে এটার জন্য, দুষ্ট মাইয়া কোথাকার। আনিকা আজকে 60 টাকা দিয়ে একটা কিনছে। আমি তোমার আনিকা কিনলে কিনে, আনিকার মারে ফোন দিয়ে বলবো যে এই যে টাকা নষ্ট কিনলে করে আনিকা। কোথায়? হ্যাঁ এখানে নাকি? নিচে। এবারে স্মার্ট লাগবে, ওই গাছের সাথে কালারে মিলিয়ে গেছে। এখানে দিতে পারো তো। তা উঠাই লাগা, উঠতো না। এত সুন্দর হয়েছে, একদম গাছের সাথে মিলিয়ে গেছে, ফিন ফিন। আর লাগাবি না, ঠিক আছে? বেশি লাগালে হিবিজিবি লাগে। আরেকটা। আমার সবাই ফেভারিট গুলো কেন নিয়ে যাচ্ছ? হয় না। এই তাইফা গোসল করছিস? গোসল করা করিয়া দয়া করি, তুই যে আমাকে কি জ্বালানো শুরু করছিস তাইফা। ওই লাইট এখান থেকে সরগায়ে লাগবে, একমাত্র আল্লাহ জানে। যা দয়া করি গোসলটা করিয়ে। বিছনাপত্র আজকে ঝাড়ি নাই, একদিন না ঝাড়লে অবস্থা খারাপ হয়ে যায়। এই খাটের ফাঁকায় ফাঁকায় ময়লা ঢুকে। কোন রাষ্ট্র থেকে আসিস তোরা? এই সান, এই হচ্ছে অবস্থা, যা দেখলে আমার মাথাটা অটোমেটিক খারাপ হয়ে যায়। দেখছিস নিয়ে এই অবস্থা দেখ, চুল কন্ডেন্সার। দেখছো কি ভিতরে ভিতরে কি অবস্থা? সান ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম, যা লাগবে না সব ফেলে দিছি, আর যেগুলো লাগবে সেগুলো রেখে দিছি। বেশি কিছু নাই, ডেট ফেল যা যা আছে সব ফেলে দিছি। আর এই ডিব্বাটা তাসলিমের স্কুলে যাওয়ার ক্লিপগুলো রেখে দিলাম।
যতই বানাই দিই মেয়েরা সুন্দর করে রাখতে পারে না, এইটা হচ্ছে মূলত সমস্যা। আর এই নিচের ড্রয়ার গুলো হচ্ছে আমি পরিষ্কার করে নিব। ড্রেসিং টেবিল পরিষ্কার করার পরে আমি এই আলমারির এই পাটটা পরিষ্কার করে নিছি। আপনাদেরকে একটা জিনিস আজকে আমি শিখাই দিব, সেটা দেখেন, আপনারা ভালো করে দেখেন। কাঠের ফার্নিচারের এই চিপা চাপা গুলাতে হচ্ছে ময়লা ঢুকে যায়, আর এটা হচ্ছে পরিষ্কার করা খুবই কষ্টকর একটা কাজ। বাট আমারটা ক্লিন, দেখছেন? আমারটার ভিতরে দেখেন কোনো ময়লা নাই, এটা হচ্ছে কাঠের দাগ। এখন আমি যেটা দেখাবো আপনাদের, আমি এটা এভাবে পরিষ্কার করে রাখি কিভাবে। আর এই সাইডেটা দেখেন, এখানে কিন্তু ময়লা আছে, এই দেখেন, এই যে ময়লা, এই যে ময়লা, আপনারা দেখতে পারতেছেন? দেখলে তো বুঝতেছেন এটা পুরাটা কিন্তু ময়লা, কারণ এটা এখন আমি ক্লিন করি নাই। ওই দেখেন, আর এইটা দেখেন। চলুন আপনাদেরকে শিখাই দিই কিভাবে আমি ক্লিন করি। ওকে, এই ফুলগুলো ক্লিন করার জন্য ঝাড়ুর যে শলা আছে, সেই শলা একটু ভেঙে নিছি। আর এরকম একটা কাপড়, সফট কাপড় নিতে হবে, যেটা ভিজিয়ে একটু জেল মেখে, হ্যান্ড ওয়াশ বা ভিম জেল যাই নেন, নিয়ে এইরকম করতে হবে। এই দেখেন, এই মাথাটা এটা ঢুকাই দিছি, এই দিয়ে তারপরে এই ডিজাইনগুলো এভাবে পরিষ্কার করতে হবে, এভাবে মুছতে হবে। এই ফুলগুলোর ভিতরে এভাবে একটু আস্তে আস্তে, বেশি চাপাচাপি করা যাবে না, এভাবে মুছে নিতে হবে। আমি এটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, ময়লা দেখছেন? সেম একইভাবে আমি এই ফুলের ভিতরে ভিতরে যত ফুল আছে সবগুলোর ভিতরে ঢুকায় ঢুকায় ক্লিন করে নিব। এই দেখেন, একটু আগে কিন্তু এই জায়গাগুলো ময়লা ছিল, ভালো করে দেখেন, এখন কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। ওকে, এই দেখেন, এই ফুলগুলা ক্লিন হয়ে গেছে। এই যে এর ভিতরে আর এখন কোনো ময়লা নাই। আপনারা কিন্তু এভাবে পুরো আলমারিটা পরিষ্কার করে নিতে পারেন, একদম নতুনের মতো চকচক করে। কেউ বলবে এটার বয়স কত বলেন তো? এটার বয়স হচ্ছে 6 বছর। এই আলমারিটা এই যেভাবে কিনছিলাম ঠিক সেভাবে আছে, হয়তো হালকা একটু 19-20 হয়েছে, বাট আমার মনে হয় একই রকম আছে। মোটামুটি পুরা রুমটা হচ্ছে ক্লিন করে নিছি, বুঝছেন? তবে এইটা হচ্ছে ভালো করে মোছা হয় না, হালকা মোছা হয়েছে। শুধু আলমারি আর ড্রেসিং টেবিল আমি ডিপ ক্লিন করছি, সেটা তো আপনাদেরকে দেখাইলাম কিভাবে করছি। আর কালকে অথবা পরশুদিন খাট ধরবো আর এটা ধরবো, ঠিক আছে? আর এখানে হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিছি। পেঁয়াজ কুচি করে নিছি, হচ্ছে আমি ভর্তা করব। তাইফাকে ভাত দিছি, এটা হচ্ছে ভাজি, আর এটা হচ্ছে মাছ। তাসনিম ভাজি খাও না? গাইস দেখছে তো গাইস, কলিজার বোনেরা, সবার খাওয়া হয়ে গেছে, তাইফাকে খাওয়াই দিছি। আজকে তাইফাকে ধরে ধরে খাওয়াইছি, খাবে না সাগরের মাছ দেখে, তো বসায় বসায় খাওয়াইলাম। তাসনিমের খাওয়া হয়ে গেছে, আমি খাবো ভর্তা দিয়ে, আমার কোনো কিছু মন চায় না। তো এই কচুরমুখীগুলো সিদ্ধ করে রাখছিলাম আরো আগে, ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, আবার একটু পানি দিয়ে নরম করছি, মানে বসাই দিছি, নরম হয়ে গেছে।
যদি কখনো কচুরমুখী সিদ্ধ করছেন, ভর্তা করতে মনে নাই, শক্ত হয়ে গেছে, অনেকে ভাববেন সিদ্ধ হয় নাই ফেলে দিই, কখনো দিবেন না। আর একটু পানি দিয়ে বসাই দিবেন, দেখবেন কাজ শেষ, নরম হয়ে যাবে। নে, পানি ভাত না, এটা ভর্তা। সরিষার তেল দিয়ে দিছি। এবার হচ্ছে ভালো করে মেখে নিই। আর একটু সরিষা তেল লাগবে রে তাসনিম। আমি জানি না। ওরে বাবু রে বাবু, উড়ে গেছে মজায়। আর করিও না, আমি খেতে পারবো না, তাই এরকম করে। তেলটা নিয়ে যাও, মুখটা ভালো করে আটকা। কলিজার বোনেরা, ভর্তাটা করে নিলাম। আরেকখানি সামনে আগাছায়। বুঝছেন? পুরা গা কাঁপতেছে, বুঝছেন তো। তাসনিম বলতেছে আম্মু খেয়ে নাও, গা কাঁপা কমে যাবে। এক গ্লাস পানি নিয়ে যাও, ওষুধ খাবো। এ দেখ আমার ওষুধ দে, ধর পানি ধর। এত গা কাঁপতেছে কেন বুঝলাম না শালার। তাই দে, ওষুধ রাখিয়ে যা। একটা বালিশ দে। আরো জোরে যা, আরো জোরে যা, আসতে হয়ে গেছে। মার, মারি দে। বাসার অবস্থা নাই। গরমে মরে যায়। গাড়ির শব্দে মরি যাব, গরমে মরি যাব, মরণ একভাবে হবেই। ওমা, কিচ্ছা লাগে রে। পশ্চিম দিকে পাবো। ওমা, আল্লাহ, ওমা। ও, গাড়িটা বসে আছে, কি হাল? আল্লাহ, এই সব অফ করে দেয়। আকাশের কিরকম রং হয়েছে দেখেন। আসলাম 9:30 বাজে। সেই দুপুরে খাওয়া দাওয়া করার পর এই পর্যন্ত আমি একটা সেকেন্ডের জন্য বসি নাই। এই দেখেন 9:30 বাজে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। 9:36। এর ভিতরে ভিডিও এডিট করলাম, মেয়েদেরকে পড়াইছি, চিল্লাচিল্লি করছি, ঠিকমতো তাইফা করতেছে না। তা বলবো না, বাচ্চাদের চিল্লাচিল্লি ছাড়া মানুষ করা যায় নাকি? যে বলবে আমি চিল্লাচিল্লি ছাড়া মানুষ করি, সে ফেরেশতা। তারপরে মানে এই রান্নাঘরে অনেক কাজ জমা ছিল, অনেক পাহাড় সমান থালা বাসন জমা ছিল। আমার মেয়েরা তো একটা বের করে, ওইটা পরিষ্কার করে আবার ব্যবহার করে না, ওইটা ওখানে রেখে দিবে, নতুন করে একটা বের করবে। আমি থালা বাসনের যে এক্সট্রা একটা ইয়ে আছে, শোকেস আছে, এটাকে তালা মেরে রাখবো। চাবিটা একটু পরে খুঁজবো, মানে ভিডিও শেষ করার পরে। তো যাই হোক, মোবাইলটা হাতে নিয়ে বসলাম, কি কারণে বলতেছি। আমি কিছু কমেন্টে রিপ্লাই দিব, অনেকের নাম নিতে বলছেন, তাদের নাম নিব। গতকালকে মানে 7 তারিখে একটা আপু আমাকে কমেন্ট করছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমার ভিডিওতে আমার মেয়েকে একটু উইশ করবে, আজকে আমার মেয়ের জন্মদিন 7 তারিখ। আমার মেয়ের নাম হচ্ছে আয়েশা, প্লিজ প্লিজ বলবা, আমার মেয়ে খুশি হবে।
7 তারিখে জন্মদিন আর 7 তারিখে আপনি আমাকে কমেন্ট করছেন আপু আজকে বলবা, সেটা সম্ভব? আপনি যে ভিডিওটা দেখবেন এই ভিডিওটা আমি একদিন আগে রেডি করি। জন্মদিনের উইশ করার কথা হচ্ছে 2-3 দিন আগে বলতে হবে। তো যাই হোক, আজকে হচ্ছে 8 তারিখ, আমি এই ভিডিওটা রেডি করলাম, আপনি 9 তারিখে 6:30 বাজে ভিডিওটা পাবেন। তো যাই হোক, দেরি হয়ে গেছে, তারপরও আয়েশাকে অনেক ভালোবাসা আন্টির পক্ষ থেকে, হ্যাপি বার্থডে। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। শোনা, ভালো থাকবা, সুস্থ থাকবা, আম্মুর কথা শুনবা, লেখাপড়া করবা। তোমার আম্মু 7 তারিখে বলছে, তো 7 তারিখে রাতে তোমার আম্মু বলছে, এটা 8 তারিখে হচ্ছে ভিডিওটা হইলো, আর তুমি এই ভিডিওটা পাবা হচ্ছে 9 তারিখে। এটা আমার দোষ না, তোমার আম্মুর দোষ। তুমি মন খারাপ করো না, ঠিক আছে? আন্টি অনেক ভালোবাসা দিলাম তোমাকে। আর একজন লিখছে, আপু আপু আপনার ভিডিওতে আমার নাম নিবেন, আমার নাম হচ্ছে তাহিয়া, আপনার ভিডিও আমার ভালো লাগে। তাহিয়া, অনেক ভালোবাসা, অনেক 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 দোয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আর একজন লিখছে, আপু আমি তোমার সাবস্ক্রাইবার, ভিডিওতে আমার নামটা নিও, আমার নাম জারিফা। তো জারিফা আপু, অনেক ভালোবাসা, দোয়া রইল আমার কলিজার বোনদের জন্য। আরেকজন লিখছে, আসসালামু আলাইকুম আপু, মাশাআল্লাহ বিউটিফুল ভিডিও আপু, একটা কথা না বললে নয়, আপনি এত কাজ কেমনে করেন? হাত দিয়ে করি আপু। তারপরে এত গুছিয়ে কাজ করেন, আমার খুব খুব ভালো লাগে আপু, আমার নাম নিবেন, খুশি হব। আমার বাড়ি সিলেটে, প্রতিদিন আপনার ভিডিও দেখি, মিস করি না। তারপরে হচ্ছে মিস করি না, ভালো থাকবেন আপু, দোয়া রইল, অনেক ভালোবাসা, অনেক দোয়া। এই হচ্ছে আইডিটা। আপুর সম্ভবত চ্যানেল আছে, বুঝছেন? আইডিটার নাম হচ্ছে ড্রামাস অফ ফাহমিদা। আপুর হয়তো চ্যানেল আছে, ঠিক আছে? ড্রামাস অফ ফাহমিদা। আপনারা যারা রান্নার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন, আপুর চ্যানেল থেকে ঘুরে আসবেন, যদি ভালো লাগে আপুকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আরেকজন লিখছে, জানেন আপা, আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার ছোট্টবেলা থেকে ইচ্ছে আমি বাংলাদেশে যাব, কিন্তু সবাই বলে ওখানে রাস্তাঘাট অনেক খারাপ মানুষ আছে। আপা সত্যি কি তাই? জানতে চাইলাম। শুধু বাংলাদেশে না, প্রত্যেকটা দেশেই খারাপ মানুষ আছে, ভালো মানুষ খারাপ মানুষ সবাই আছে। আপনি বাংলাদেশে এসে ভুক্তভোগী হবেন কি? আমি বাংলাদেশে থেকেই বাংলাদেশের মানুষের কাছে ভুক্তভোগী হচ্ছি। আসলে ভালো মন্দ মিলায় মানুষ, কেউ খারাপ কেউ ভালো, এটা সব দেশেই আছে। তবে না চিনে না জেনে একা একা কোনো জায়গায় আসা উচিত না। যদি বাংলাদেশে আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে আসতে পারেন, প্লাস কোনো এজেন্সির মাধ্যমে এসে ঘুরে যেতে পারেন, তবে একা একা বের না হওয়াই ভালো। সেটা যে দেশ হোক, বাংলাদেশ হোক আর বিদেশ হোক, ঠিক আছে? আর একজন লিখছে, আপু আপনার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার নাম ফাতিমা। ফাতেমা আপু, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, অনেক দোয়া, ভালো থাকবেন। আরেকজন লিখছে, আমি বাবলি একটা রিয়া বলছি, আমার নামটা নিবা। এই তো নিয়ে নিলাম, অনেক ভালোবাসা আপু, আমার সাথে থাকবেন। আপনার নামটা শুনে আমার অনেক নামটা সুন্দর, বাবলি সুন্দর। আর হ্যালো। হ্যাঁ, আরেকজন লিখছে, আপু কেমন আছো? আশা করি বেশি ভালো আছো, আলহামদুলিল্লাহ। তোমার সব ভিডিও দেখি, তোমার ভিডিওর জন্য প্রতিদিন অপেক্ষা করি, আলহামদুলিল্লাহ। তাইফার নাচগুলি সুন্দর হয়, তুমি বেশি বেশি করে ডাব খাবা, আমি ফেনীর মেয়ে, কালকে ভিডিওতে আমার নামটা নিও, আমার নাম হচ্ছে আনিশা। আরো অনেক অনেক কিছু লিখছে। আনিশা আপু, অনেক ভালোবাসা, অনেক দোয়া, ফেনীর মেয়ে। আমার কাছে আসবেন, বেড়াই যাবেন, চা খাবেন, আমাকে দাওয়াত দিবেন, ঠিক আছে? আর তাইফা আসলে কোনো নাচ শিখে না, ওই টিভিতে একটু একটু দেখে, একটু একটু দুষ্টামি করে, এইটা আর কি। অনেকে বিষয়টা খারাপ ভাবে নেয়, বেশিরভাগ মানুষ ভালোভাবে নেয়, তো এই আর কি, চলে, তাইফা দুষ্টামি করে আর কি। তো যাই হোক, এই ছিল আমার আজকের কমেন্ট। যারা যারা নাম নিতে বলছেন নিয়ে নিলাম। দয়া করে যারা জন্মদিনের উইশ করতে বলবেন তারা একটু আগেই বলবেন, আজকে জন্মদিন বা কালকে জন্মদিন এরকম বললে হয় না, কারণ আমি ভিডিওটা মেক করি একদিন আগে, ঠিক আছে? আর আপনারা কমেন্ট করলে ওইটা পরের দিনের ভিডিওতে অ্যাড হবে, ঠিক আছে? তো যাই হোক, ঠিক আছে ঠিক আছে, আপনারা বলতে নিষেধ করেন, বাট হয়ে যায়, কারণ অভ্যাস হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে মাত্র বলতে আর বলবে না। তো
আজকে আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমার বোনের সাথে কথা বলছি, মনটা অনেক খুশি। তো এখন রেখে দিচ্ছি, যেহেতু 9:30 বাজে, রাতে আর কোনো খাওয়া দাওয়া করবো না, কারণ আমি রাতে খাওয়া দাওয়া করি না, যা খাই দিনেই খাই। তারপরে অনেক মোটা, দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে স্লিম হয়ে যাই। যদিও সেটা হব না, কারণ এটা আমার বংশগত শরীর, আর স্বাস্থ্য আল্লাহর দান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি বেঁচে থাকে আগামীকাল দেখা হবে। আজকের মতো বিদায়, সবার সুস্বাস্থ্য কামনা করে, আমাদের সুস্বাস্থ্য কামনা করে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আল্লাহ হাফিজ।